হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেঙ্কা আছেন বারে আপনারা সগলি? তো শীত আছে আর হাঁসের গোস্ত খাবো না, এটা কোনো কথা হলো? তো আমি স্কুলের থেকে আসে দেখি আমার মাও দুধে রাজহাঁস জব করে রাখছে। তো জব করে রাখছে আমার জন্য যে আমি এসে পরিষ্কার করবো। তো আমি আবার হাঁস খুব ভালো পরিষ্কার করবে পারি সেটা জানে। তো আসে আমি একটা হাঁস পরিষ্কার করার কাজত লাগে গেছি। প্রথমে আমি একেবারে হাঁসের ফোড়ো অল্প একটু তুলে লিছি, তারপরে গরম পানি দিয়ে একেবারে হাঁস টাস ফাইন করে পরিষ্কার করে লিছি। হাঁসের মাংস খাওয়া শুধু লয়, হাঁসের মাংসের প্যাকনাও আছে, সেই প্যাকনা। ছেলে মানুষ একটা প্যাকনা বুঝবি না, এগুলা প্যাকনা বুঝবে খালি মেয়ে মানুষ। তো যাই হোক, আমি গুলো একেবারে খাঁটি বগুড়ার ভাষা আপনি করে শোনাচ্ছি। আর আমাকে এই বগুড়ার ভাষা যে কেন তৈরি করছিল আমি নিজেও জানি না, ক্যাঙ্কা একটা বিশ্রী, তাও আমি আপনি করে শোনাচ্ছি বগুড়ার ভাষায়। তো যাই হোক, এজ হাঁস কুটপের বসছি, হাঁস কুটপের বসে দেখি হাঁসের পেটের মধ্যে ডিম। হয়তো 2-4 দিনের মধ্যেই সেই ডিমগুলো পারল নি। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, হচ্ছে আত্মা আগে শান্তি করা লাগবে, তারপরে সবকিছু। তো দুটা হাঁস একেবারে এক পাতিল মাংস হয়েছিল, কুরবানির মাংসের মতো। তো আমার মাও করছে আমি একটাও ফ্রিজত রাখবো না, সবগুলোই রান্না করবো, আগে খাওয়া তারপরে সবকিছু ফ্রিজ ফ্রিজ। তো যাই হোক, সগলি একেবারে আত্মা সাত করে দুপুরবেলা গরম ভাতের সাথে হাঁসের মাংস ধোয়া ওটা ভাতের সাথে আজ আমার বেটাও খাওয়া শুরু করছে, রান লেছে। তো আমার বেটা আবার আমার মাও ছোটবেলা থেকে রান খাওয়া শিখেছে, এগুলা কিন্তু ভাল্লা। তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব শেষ, বিকেলবেলা আবার শুরু হয়ে গেছে শীতের পিঠা খাওয়ার পালা। তো আমি কোলে আজকে না এগুলা আটা চালাচালি করিচ্ছি, আমি কোনোদিনও পিঠা বানাইনি, তা আজকে আমি প্রথম ট্রাই করবো পিঠা বানানোর। তো যাই হোক, এগুলো প্রসেসিং করে নিচ্ছি, দেখিচ্ছি যে ক্যাঙ্কা করে আমার মা আমাকে ডেকে ডেকে দিচ্ছে। তা আমি সেগুলি প্রসেসিং করিচ্ছি। তা আমার মামার আবার ফার্ম আছে, সেই ফার্মের থেকে একেবারে খাঁটি দুধ লিয়ে যাচ্ছি, খাঁটি দুধ লিয়ে আসে একেবারে সেই সুন্দর করে দুধ টুধ জাল দিচ্ছি। আর আমার বাড়ির কাছে হচ্ছে কার খেজুরের লালি তৈরি হচ্ছে, সে থেকে একটা আসল খাঁটি খেজুরের লালি লিয়ে যাচ্ছি। সেই খেজুরের লালি লিয়ে আসা কিন্তু আমি আপনি করে দেখাবার পারো না, পরে কোনো এক ভিডিওতে আমি আপনি করে খেজুরের লালি লিয়ে আসা দেখামো। তাই যে আমার মামিও আছে পিঠা বানানোর জন্য, তা আমার মামি এক মুড়ো জাল করতেছে, আমি আর এক মুড়ো জাল দিচ্ছি। তো যাই হোক, যে অবশেষে পিঠা বানানো শুরু হয়েছে। সে পিঠা বানাবের যে মেলা কাহিনী হচ্ছে, এল্লা আমি একেবারে স্কিপ করে গেছি। তো ওই যে খোলা হাঁসেলের ওপর দেওয়ার সাথে একটা খোলা একে ভট্টস করে ফুটে উঠে একেবারে আটা টাটা মাগে গেছিল, সেল্লা আর কি কমও আপনি করুক পিঠা বানানোর সেই অভিজ্ঞতা। প্রথমে আমার মাও দিয়ে আমাকে দেখাচ্ছে যে ইনকে ইনকে করে বানান লাগে, এই দেখেন পিঠার কিন্তু সেই ফোর উঠতেছে। তো যাই হোক, আমি অবশ্য আমি পিঠা বানাছি, পিঠা একটু সামান্য পুড়ে গেছিল, ব্যাপার না। এই দেখেন পিঠা কি সুন্দর মজার হয়েছিল, আর পিঠাটা খাতেও কিন্তু খুব মজার হয়েছিল, খাঁটি দুধ আর খাঁটি লালি পিঠা খাতে যে এত মজার হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আপনারা সগলি ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেঙ্কা লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন বন্ধুরা।